কোথায় যাবে একটু বলুন। বিয়ে বাড়ি। হলো, বেরোনো হলো? তাড়াতাড়ি বেরো, এখন ফোন আসছে। হয়ে গেছে আর 5 মিনিট। আচ্ছা, তাড়াতাড়ি আধ ঘন্টা ধরে ততক্ষণ থেকে বেরোচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, ক ঘন্টা হলো বলা মুশকিল। মেয়েদের তো সাজতে একটু টাইম লাগে, তুমি তো জানো। টাইম লাগে তো? এত টাইম? অবশ্যই। কতক্ষণ লাগবে আরো? চলো রেডি হয়ে গেছি। সত্যি দেখি একটু লুকটা দেখিয়ে দাও। ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য। বিয়ে মানে আমার বরের বন্ধু রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য। তো আমাদের গাছে গোলাপ হয়েছে, আমি খোপাই মারার জন্য একটা গোলাপ নিব। তো তোমরা দেখো গোলাপ নিব। তোমরা দেখো কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে আমাদের গাছে। এই গোলাপটা নিব, ছোট করে একটা নিব। এটা নিবি না? আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গোলাপ হয়েছে এই গাছটাতে, একবারে লাল গোলাপ। দেখো নিয়ে নিয়েছি এটা এখানে মারার জন্য। তো চলো তোমাদেরকে বাকি ভিডিওটা বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি সৌরভদার বিয়েতে। দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা পুরো রাস্তা থেকে গেটটা হয়েছে। দেখতে পাচ্ছ সৌরভ, শৈবাব, মৌসুমি। তো আমরা ভেতরে মানে আমরা এখনও গেটে আছি। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর ফুল দিয়ে লাইট দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করানো হয়েছে। এখনও আমরা গেটে আছি। গেটটাও অনেক বড়, পুরো রাস্তা থেকে তার বাড়ি পর্যন্ত করেছে, খুব সুন্দর করেছে গেটটা। এরপর আমি, টুসিদি আর অনুপমা 3 জন মিলে আমরা ভেতরে ঢুকছি। ওদের সঙ্গেও আমার দেখা হয়ে গেল গিয়ে, তাই আমরা সবাই মিলে ভেতরে ঢুকি। এখানে দেখতে পাচ্ছ এখানে বিয়েতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। ফুচকার স্টল দেওয়া আছে, মোমোস, চিকেন পকোড়া, কফি, ফান সব কিছু দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করা আছে, পুরো বাড়ির সামনে ভালো খুব সুন্দর ডিজাইনও করা হয়েছে। আর এখানে স্টেজটা হয়েছে, অর্কেস্ট্রার হচ্ছে এখানটায়। আর ওইদিকে একটা স্টেজ করা আছে এখানে বউ বসার জন্য, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে, আর এখানে যে বউ বসার জন্য স্টেজ করা হয়েছে এখানটায়। তারপরে অর্কেস্ট্রার আনন্দ শুরু হয়ে গেছে। এখানে আত্মীয় সবাই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। তারপর তোমরা দেখো এই যে প্যান্ডেলের এক সাইডটাতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ছবি তোলার জন্য। ফটো ফ্রেমের মতো করে দেওয়া আছে, একটা সাইকেলের মতো করে দেওয়া আছে, দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যাতে এখানে সবাই ছোটখাটো ছবি তুলতে পারে। হারিয়ে গেছে। অঞ্জলি দি কি খাচ্ছ? না চলো খাও। দেখি টুসি দি
অনুপমা পরে আমিও মোমোস খাবার শুরু করে দিয়েছি। আমিও মোমোস নিয়ে নিয়েছি, খাচ্ছি। খুব দারুণ হয়েছে মোমোসটা, টেস্ট হয়েছে খুব সুন্দর। তারপরে তোমাদের দাদাভাইও দেখতে পাচ্ছ ওখানে ফুচকা খাবার শুরু করে দিয়েছে, এবং এখানে আমরা সবাই একসঙ্গে ফুচকা খাওয়া শুরু করে দিচ্ছি। আমি, টুসিদি, মাম্পিদি, অনুপমা সবাই মিলে ফুচকা খাচ্ছি। ফুচকাটা কিন্তু দারুণ টেস্ট করেছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা কেউ যদি ফুচকা খেতে চাও তাহলে এই দাদাভাইয়ের কাছে চলে আসো, খুব ভালো ফুচকা বানায়, এর কাছে সবাই ফুচকা খেয়ে যাবে। খুব সুন্দর ফুচকা করে এই দাদাভাইটা, আমার তো খেয়ে খুব ভালোই লাগলো, খুব সুন্দর বানানো হয়েছে ফুচকাটা। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো, কার কার ফুচকা খেতে ভালো লাগে। তারপরে আমরা একটু ডান্স করে নেব সবাই মিলে, ডান্স শুরু হয়ে গেছে। এখন প্রায় রাত 1টা মতো বাজে, তো আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। মাটন হয়েছে আর আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। আমি মাটনটা একটু টেস্ট করে বলছি, খুব সুন্দর হয়েছে মাটন রান্নাটা। আর এদিকে আমাদের পাশে বসেছে আমাদের বৌদিমণি ও দেবুদা। ওরা তো বৌদিমা বলছে একটু খেয়ে দেখো, বৌদিমাতে মাটন খায় না, ও চিকেনই খাচ্ছে। আর দেবুদা এখানে, দেবুদা বলছে আমাকে প্রচুর খিদে পেয়েছে, খেয়েই যাচ্ছে শুধু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।